বাজার দর নিয়ন্ত্রণে আনার কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10 দিনের সময়সীমাও বেঁধে দিয়েছিলেন, কিন্তু সমস্ত সতর্কবার্তা হুঁশিয়ারি অগ্রাহ্য করে সবজি সেই ঊর্ধ্বমুখী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কলকাতা সহ জেলার বিভিন্ন বাজারে হানা দিয়েছিল টাস্ক ফোর্সের আধিকারিকরা। কোথাও কোথাও টাস্ক ফোর্সের হানার পরই খানিক দাম কমেছিল সবজির। সাধারণের মুখে হাসি ফুটেছিল, কিন্তু আবারও সবজির দাম আকাশ ছুঁয়েছে। এক লাফে দাম বেড়েছে আলুর। বিক্রেতাদের দাবি আরও বাড়তে পারে আলুর দাম। সাধারণের অভিযোগ, দফায় দফায় অভিযান চালিয়েও লাভ হয়নি। কখনো কমছে, আবার কখনো দাম বাড়ছে। সাধারণের বাজেটে কাটছাট করতে হচ্ছে এখনো। বিক্রেতাদের দাবি, আমদানি বাড়লে সবজির দাম কমে যাবে। কাঁচা মাল আমদানি হলে দাম কমবেই, কেউ আটকাতে পারবে না। আমদানি ছিল না বলে দামটা বেশি ছিল। এখন আমদানি গাছে ফলন হয়েছে, আমদানি হয়েছে, দাম অটোমেটিক কমে গেছে। বাইরের মালটা একটু দাম বেশি আছে, টমেটোর দাম আপ ডাউন হচ্ছে, ওদের গাড়ির ওপর নির্ভর করে। আর মোটামুটি আমাদের যে লোকাল সবজি আছে সবই দাম কম। সবজির ব্যাগ ভরাতে পকেট খালি হচ্ছে সাধারণের। প্রচুরই দাম বেড়েছে। ধরো আলু 35 টাকা, তারপরে ধরুন এমনি নর্মালি সবজি পেঁপে 50 টাকা, সাধারণ পেঁপে 50 টাকা, 60 টাকা বলছে আজকে। তো বলছি যে সেরকমই সব কিছুই দাম বেড়েছে, কোনো কিছুই দাম কমার তো কোনো কিছুই দেখছি না। অসম্ভব দাম বেশি, আমাদের নাগালের বাইরে, কিন্তু উপায় নেই। কিছু কিছু অল্প করে বাজেট কাটল করে কিনতে হচ্ছে আমাদের পক্ষে মানুষেরা। তারপরে আমার রিটায়ার্ড পার্সন, আমাদের পক্ষে তো খুবই নাবিশ্বাস হয়ে যাচ্ছে। সবজির অগ্রিমূল্য বাজারে মুরগির মাংসের দাম বাড়েনি বলে জানান এক বিক্রেতা। উল্টে শ্রাবণ মাসে আরো মাংসের দাম কমার সম্ভাবনার কথা জানান বিক্রেতারা। দামের কিছু না, যা চলছিল একদিন স্ট্রাইক ছিল, সব হেঁটে গেল। এখন যেটা মাল আসছে ওরামই আসছে, কোনো দাম এখন বাড়তি নাই। কত করে যাচ্ছে এখন কাটা মুরগি 200 টাকা কিলো যাচ্ছে, আর গোটা 140। আগেও এরকমই যেত? হ্যাঁ, এরমই যেত। এখন তো শ্রাবণ মাস আসছে, আর একটু পড়তে পারে দাম খুব বেশি বাড়েনি, এখনো দাম ঠিকই আছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কেন বাজারের এই হাল? মুনাফা লুটছেন কারা? সাধারণের দুর্দশা কবে কমবে? প্রশ্ন হাজারটা। টাস্ক ফোর্স এসে ঘুরে গেলেও খুব একটা দামের হেরফের হচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ করছে যারা ক্রেতারা, যারা সাধারণ মানুষ, যারা নিত্যদিন এই বাজার করতে আসেন। তাদের অভিযোগ যে খুব একটা দামের হেরফের নয়, কিন্তু অল্প করে হলেও বাজার করতে হবে। তাই শেষ পর্যন্ত কিন্তু তাদের সাধ্য মতো বাজার করে ফিরছেন তারা। যদিও দাম যাতে কমে সেই বিষয়ে কিন্তু কিছুটা আশাবাদী রয়েছেন এই সব সাধারণ মানুষেরা। ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ভৌমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।